দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একের পর এক সরকার পতনের পর বিশ্বব্যাপী নতুন সংকট তৈরি হয়েছে। অনেক দেশে জেনজি আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চাকরির সংকট ও অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় প্রতিবাদ জানাতে সরব হয়েছে জেনজিরা। সরকার পতনের শুরুটা হয়েছিল শ্রীলঙ্কা থেকে। 2022 সালে দেশটিতে সরকারের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভে নামেন সকল শ্রেণী পেশার মানুষ। আন্দোলন ও বিক্ষোভের মুখে টিকতে না পেরে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এরপর বাংলাদেশেও 2024 সালে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি নিয়ে আন্দোলন শুরু হলেও এক পর্যায়ে তার রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে টিকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পথে হেঁটেছে নেপালও। দেশটির ছাত্র জনতা সরকারের প্রতি দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে বিক্ষোভের ডাক দেয়। এক পর্যায়ে বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করলে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিকে ভারতেও সরকার পতনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনজি বিক্ষোভ ঠেকাতে কঠোর সতর্কতা আরোপ করেছেন। এরপরও বিহারে শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে গত 9 সেপ্টেম্বর চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়ে শহরের রাস্তাঘাট। বিক্ষোভ নামে মোরান সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই সরকার পতনের ধ্বনি শোনা যাচ্ছে এমন না। পূর্ব এশিয়া থেকে শুরু করে লাতিন আমেরিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও জেনজি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফিলিপাইন, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, পেরু, ফ্রান্স, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন ইস্যুতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফলে এসব দেশের সরকার প্রধানরা ক্ষমতা হারানোর ভয়ে আছেন। সুমনা মুস্তফা, কালবেলা।